বিশ্বব্যাপী জনপ্রিয় একটি খাবারের নাম হচ্ছে তান্দুরি চিকেন। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে ঝটপট করে এই তান্দুরি চিকেনটি তৈরি করে দেখাবো। তান্দুরি চিকেনটা প্রধান খাদ্য হিসেবে পরিবেশন করা যেতে পারে, আর নর্মালি এটা বেশিরভাগ সময়ই নান ফ্ল্যাট ব্রেডের সাথে পরিবেশন করা হয়ে থাকে। তান্দুরি চিকেনের পুরো রেসিপি দেখতে লেটস গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিলশাহারাজ ওয়ার্ল্ড। তান্দুরি চিকেনটা তৈরি করার জন্য চিকেনের স্লাইসগুলো অবশ্যই আপনার পছন্দ মতো হতে পারে। আমি এখানে 2 পিস মুরগির মাংস নিয়েছি, চিকেন ব্রেস্ট পিস আর চিকেন লেগ পিস নিয়েছি। একটা নাইফ দিয়ে চিকেনের গায়ে এরকম চিড়ে নিচ্ছি, এতে করে হবে কি মশলাটা চিকেনের ভেতর অবধি প্রপারলি পৌঁছতে পারবে। এতে করে চিকেনটা খেতে ভীষণ ভালো লাগবে। এখন একটা কিচেন টিস্যু দিয়ে চিকেনের গায়ে থাকা এক্সট্রা পানিগুলোকে খুব ভালো করে নিংড়ে নিচ্ছি। এখন এই চিকেন পিসেসগুলোকে ম্যারিনেশন করে নেব। এর জন্য 1 টেবিল স্পুন করে নিচ্ছি লাল মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল স্পুন করে দিচ্ছি সাদা লবণ, বিট লবণ এবং গোলমরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন দিচ্ছি সয়া সস, 1/2 টেবিল স্পুন করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া, 1 টেবিল স্পুন দিচ্ছি বারবিকিউ মশলা। এটা আমার ঘরে ছিল তাই দিয়েছি, আপনাদের হাতের কাছে না থাকলে চাইলে স্কিপ করতে পারেন। এবং 1/2 টেবিল স্পুন করে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। 1 স্লাইস লেবুকে এভাবে স্কোয়াশ করে নিচ্ছি। তান্দুরি চিকেনের লেমন জুসটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। তান্দুরি চিকেন থেকে খুব সুন্দর একটা টেস্ট এবং ফ্লেভারের জন্য আমি এখানে 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সরিষার তেল। যদিও তান্দুরি চিকেনের প্রপার মশলাটা ব্যবহার করা হয়নি, ফার্স্টে আমি বলেছিলাম এটা ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা হবে। ঘরে যদি টক দই থাকে তাহলে টক দইটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু দারুণ একটা টেস্ট আসবে। তো এখন একটু সময় নিয়ে খুব ভালো করে মশলাটাকে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। চিকেনের সাথে মশলাটাকে এমনভাবে মাখাতে হবে চিকেনটা দেখলে যাতে মনে হয় চিকেনের 50% কুক করা হয়ে গিয়েছে। তো এখন একটি ঢাকনা দিয়ে চিকেনটাকে রেস্টে রেখে দেবো মিনিমাম 1 ঘন্টার জন্য। যাদের হাতে সময় কম থাকবে তারা তো অফকোর্স চিকেনটা ম্যারিনেশন করার সাথে সাথে ফ্রাই করার প্রসেসে চলে যাবেন, তবে চিকেনটা ম্যারিনেশন করলে টেস্টটা সবচেয়ে বেশি ভালো আসবে। একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, এরপর তাতে আমি 2 টেবিল স্পুনের মতন দিয়েছি সরিষার তেল। সরিষার তেল দিয়েছি কারণ চিকেন থেকে দারুণ একটা ফ্লেভার আসবে। চিকেন তান্দুরিতে খুব বেশি তেল দেওয়ার একদমই দরকার নেই। তো তেলটা যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে এসে আমি কিন্তু চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর ফার্স্ট প্রসেসে গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে এটাকে কুক করে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5-7 মিনিট পরে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রেখে চিকেনটাকে কুক করে নেব। চিকেন দেওয়ার ফার্স্ট প্রসেসে কিন্তু গ্যাসের ফ্লেমকে একদম লোতে রাখতে যাবেন না, এতে করে হবে কি চিকেন থেকে এক্সট্রা অনেক পানি ছেড়ে দেবে। তো এখন একটি ঢাকনা দিয়ে চিকেনটাকে কুক করে নেব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে একবারও ঢাকনা তুলতে হবে না। যদিও আজকের চিকেন রেসিপিটি শুধুমাত্র ঘরোয়া উপাদানে তৈরি করেছি, তাতে কি এটা কিন্তু টেস্টে বেস্ট হয়েছিল আর দারুণ একটা ফ্লেভার বের হয়েছে। এপিট ওপিট করে ভাজতে ভাজতে একটা পর্যায়ে দেখবেন চিকেনের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। চিকেন ম্যারিনেশনের যে এক্সট্রা মশলাটা ছিল এটা চিকেনের উপর দিয়ে দিচ্ছি, কারণ চিকেনটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে এসেছে। খুব বেশি সময় ধরে কিন্তু চিকেনটাকে ফ্রাই করা যাবে না, এতে করে হবে কি চিকেনের ভেতরে যে একটা জুসি ভাব থাকে এটা কিন্তু থাকবে না। আর চিকেনের ভেতরের জুসিনেসটা যদি চলেই যায় তাহলে কিন্তু চিকেনটা খেতে খুব একটা ভালো লাগে না। তো চিকেনটা ভাজতে ভাজতে অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে। এরকম ভাজতে ভাজতে যখন দেখবেন আপনার পছন্দ মতো একটা কালার হয়েছে তখন কিন্তু এটা পরিবেশনের জন্য একদম রেডি। রেস্তোরাঁয় তৈরি করা চিকেন তান্দুরিতে কিন্তু ফুড কালার ব্যবহার করা হয়, আজকে কিন্তু আমি কোনো ধরনের ফুড কালার ব্যবহার করিনি। তাতে কি হয়েছে, চিকেনের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। চিকেনটা কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি। খুব সুন্দর একটা কালার এসেছে আর অলমোস্ট পারফেক্টলি বয়েলড। আজকের ভিডিওটি নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনারা দেখছিলেন দিলশাহারাজ ওয়ার্ল্ড। এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে দিলশাহারাজ ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি।
আবারও দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।